সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ, ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। এবং যে ছবি আপনারা দেখছেন, নওশাদ সিদ্দিকীর কনভয়, আর সেই কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ হাতিশালা থানার চরিশ্বর এলাকার ঘটনা। একটু না, আপনি একটু সরে আসুন, আপনি একটু ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ, ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ হাতিশালা থানার চরিশ্বর এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের। কি হয়েছিল এই মুহূর্তে, কি পরিস্থিতি জানাবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই তহসিল জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু ভাঙড়ের একাধিক জায়গায় নওশাদ সিদ্দিকী তার নির্বাচনী প্রোগ্রাম করছিল। আজকে সন্ধ্যার পর যখন চরিশ্বর এলাকায় তিনি একটি মাঠে প্রোগ্রাম করছিল, ঠিক তার কিছুটা দূরে তার যে তার গাড়ি, তার কনভয়ের গাড়ি সেখানে কিন্তু রাখা ছিল। আর সেই সময় তিনি তার প্রোগ্রাম শেষে জাস্ট কিছুক্ষণ আগেই তিনি যখন ফিরবেন, কনভয়ের গাড়ি আনতে গিয়েছেন ড্রাইভার, সেই সময় তার গাড়িতে ইট ছুড়ে তার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুধুমাত্র চরিশ্বর এলাকা নয়, চরিশ্বর, বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর সহ ভাঙড়ের একাধিক জায়গায় কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেন নওশাদ সিদ্দিকীর এই যে কনভয়ের উপর হামলা হলো সেই নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখায়। তবে এই ঘটনায় ইতিমধ্যে নওশাদ সিদ্দিকী সহ যে সমস্ত আইএসএফ কর্মীরা এই চরিশ্বর এলাকায় ছিল তাদের সঙ্গে পোলেরহাট থানার এবং হাতিশালা থানার পুলিশ কর্মীরা তারা কথা বলে, যে এই গাড়ি ভাঙার সঙ্গে যুক্ত, গাড়ির কনভয়ের কাঁচ ভাঙার সঙ্গে যুক্ত, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে, কারণ শওকত মোল্লা একটি ছবি নিয়ে তিনি প্রতিক্রিয়া জানান যে সেই ছবিতে যে ছেলেটি রয়েছে সে নওশাদ সিদ্দিকীর সঙ্গেই ছিল, আর সেই গাড়ি ভেঙেছে। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে যে আইএসএফ এই গাড়ির কাঁচ ভেঙে নিজেরা নাটক করছে। যদিও ইতিমধ্যেই পুলিশ কর্মীরা তারা ওই যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকেরা যারা রাস্তা অবরোধ করছিল বিভিন্ন জায়গায়, নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই তাদেরকে বার্তা দিয়েছে, যেহেতু গ্রেপ্তার হয়েছে সমস্ত জায়গা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য তিনি কিন্তু বার্তা দিয়েছে। সরকার স্যার কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে কাঠ ভেঙেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা সকালে আইএসএফের ঝান্ডা মেরেছে, এই ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি,